নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আটা দিয়ে একটা খাস্তা নাস্তা রেসিপি, অথবা পিঠাও বলতে পারেন। একবারে ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তাছাড়া এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে 200 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, আর ময়দাটা বেশি খাস্তা হবে এবং খেতেও ভালো লাগবে। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে 1 চামচ চিনি ব্যবহার করলাম, আর চিনিটা ব্যবহার করলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তাছাড়া এই পিঠা এবং নাস্তাটা খাস্তা হবে। এরপরে 3 টেবিল চামচ এখানে সয়াবিন তেলটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, দেখবেন খেতে আরও ভালো লাগবে। এবার সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে কিন্তু করে নিতে হবে। যত ভালোভাবে কাজটা করবেন, রেজাল্টটা কিন্তু ততটাই ভালো আসবে। আটাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে নর্মাল জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে জলের পরিবর্তে আপনারা কিন্তু দুধ দিয়েও, মানে তরল দুধ দিয়েও খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে পারেন, দেখবেন ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। এবার ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। আর একবারেই কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। ডোটা আমি ভালোভাবে মথে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার 5 মিনিটের মতো একটু ঢেকে রেস্টে রেখে দিলাম। আর আপনাদের হাতে যদি সময় থাকে, অবশ্যই 10 থেকে 20 মিনিটের মতো একটু রেস্টে রাখবেন, দেখবেন আরও ভালোভাবে সেট হয়ে যাবে। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুরটা ব্যবহার করতে পারেন। আর ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে যে কোনো মাংসের পুর অথবা সবজির পুর কিংবা ডিমের পুর দিয়ে খুব সহজেই এই ধরনের নাস্তা বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি কড়াইয়ে গুড় দিয়ে দিলাম। গুড়টা কিন্তু অনেকখানি শক্ত, তাই সামান্য একটু জল অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো ব্যবহার করব। এবার আমি ফ্লেভারের জন্য 2টা এলাচ এবং একটু তেজপাতা ব্যবহার করলাম। এরপরে কিছুটা আমি চীনাবাদাম ব্যবহার করব, তাহলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটা একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে। এখানে আমি গুড় ব্যবহার করলাম, আর গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। চিনিটাও খেতে বেশি ভালো লাগবে। আর এই পিঠাটা আপনারা যদি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এই যে নারকেলের পুরটা ভালোভাবে ভেজে নিতে হবে। একবারে ঝরঝরা করে তৈরি করে নিতে হবে, তাহলে যে কোনো পিঠায় আপনারা এই পুরটা ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার তুলে নিতে হবে। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার ডোটাকে একটু লম্বালম্বি করে পিস পিস করে কেটে নিতে হবে। এবার লিচিগুলো আবারও কিন্তু গোল করে তৈরি করে নিতে হবে।
এই লিচিগুলো একটা রেখে সবগুলো আবারও ঢেকে রেখে দিব। এখন বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর এই রুটিটা অনেক বড় করে তৈরি করে নিতে হবে, একবারে পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা আমি একবারে পাতলা এবং বড় করে বেলে নিলাম। এখন রুটিটা কিন্তু গোল সাইজ নিয়ে আসার জন্য স্টিলের একটা বড় প্লেট আমি এখানে ব্যবহার করলাম। এরপরে সাইডের অংশগুলো ভালোভাবে কেটে নিতে হবে, একটা কাঁটা দিয়ে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আর সাইডের অংশগুলো এগুলো কিন্তু পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর এবার গোল হয়েছে। তবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু এভাবে গোল করে তৈরি করলে ডিজাইনটা ভালো আসবে। আর এখন এই রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এখানে আমি 4টা পিঠা তৈরি করে নেব। আর এই কেটে নেওয়া অংশগুলো কিভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশে ধরেই কিন্তু এভাবে একটু মুড়িয়ে নিতে হবে, মানে আলতোভাবে এই কাজটা করে নিতে হবে, তাহলে এরকম একটা ডিজাইন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন একবারে সহজ কিন্তু এই পিঠার ডিজাইনটা। আর হাতের সাহায্যে একটু কিন্তু এলোমেলো যেগুলো হয়েছে সমান করে দিতে হবে। আর এখন মাঝখানে পুর ব্যবহার করতে হবে। তবে পুরের একটা সাপোর্ট হিসাবে আমি ছোট্ট একটা লিচি কেটে এই লিচিটার মধ্যে পুরটা কিন্তু একটু মুড়িয়ে নেব। আর মুড়িয়ে নেওয়ার পরে পিঠাতে ব্যবহার করব, তাহলে ভাজার ক্ষেত্রে খুলে আসবে না। আর ডিজাইনটাও কিন্তু দেখতে ভালো লাগবে। একবারে পাতলা করে কিন্তু এইটা মুড়িয়ে নিতে হবে, দেখতে পারছেন। আর ভিতরে এভাবে পুরটা আমি ব্যবহার করলাম, তাহলে ভাজার ক্ষেত্রে কোনো রকম খুলে আসার আর চান্স থাকলো না। এরপরে কিন্তু এই পুরটা মাঝখানে দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। তবে এখানে আটা ময়দার একটু পেস্ট যদি আপনারা লাগাতে চান, মানে একটু শুকনো হলে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু লাগাতে হবে না, এভাবেই মুড়িয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু রুটিটা একবারে পাতলা করে বেলে নিতে হবে। আর কতটুকু পাতলা রেখেছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে এক পাশে ধরে এভাবে কিন্তু মুড়িয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আপনারা যদি সবজির পুর ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এভাবে একটা সাপোর্ট হিসাবে ছোট্ট লিচি কেটে ব্যবহার করতে পারেন। আর শুধু যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে ভাজার ক্ষেত্রে কিন্তু খুলে আসবে। আর আপনারা যদি এই পিঠাটা ওভেনে বেক করে নেন সেক্ষেত্রে এই যে সাপোর্ট হিসাবে এটা লাগবে না, শুধু যে কোনো পুর দিয়ে এভাবে মুড়িয়ে নিলেই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। আর পিঠাটা অনেক বড় ফুলে যাবে। আর আমি কিন্তু আপনাদের চুলায় ভেজে দেখিয়ে দেব। আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারলেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম। আর হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন অবশ্যই কিন্তু হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো যেহেতু আলতোভাবে এই ডিজাইনটা তৈরি করা আছে লুচির মতো ফুলবে, ডিজাইনটা কিন্তু বোঝা যাবে না এবং দেখতেও ভালো লাগবে না। তাই হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে ডিজাইনটা শেপে থাকবে এবং দেখতেও ভালো লাগবে।
পিঠাগুলোকে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিলাম। আর এরকম ধরনের মুসমুসে পিঠা আপনারা চাইলে কিন্তু পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবং ভাজানোটাও খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব, আর বাদবাকি যেগুলো থাকবে একইভাবে ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য পরিমাণে একটু চিনির শিরা তৈরি করে নিলাম। এবার একে একে শিরাতে দিয়ে এভাবে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর শিরাতে দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এভাবে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তবে হ্যাঁ, আপনারা যখন সংরক্ষণ করবেন শিরাটা বাদ দিয়ে কিন্তু সংরক্ষণ করবেন, দেখবেন পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এভাবে শিরাতে দেওয়ার পরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখার সৌন্দর্যে সামান্য একটু সাদা তিল এবং কালো জিরা কয়েকটা ব্যবহার করলাম, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে এবং খাস্তা হয়েছে। এরকম ধরনের মুসমুসে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই নাস্তা বা পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন, কিংবা নিজেদের স্পেশাল দিনও এই পিঠা বা নাস্তাটা তৈরি করে খেতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।